হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি জনপ্রিয় আমেরিকান সুপারহিরো মুভি স্পাইডারম্যান 3। আর এই মুভি হচ্ছে স্পাইডারম্যানের সর্বশেষ মুভি, যেটি আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। কারণ এই মুভিতে স্পাইডারম্যানের সাথে আরও দুইটি নতুন ভিলেনকে একসাথে দেখানো হয়েছে। তো আর ইন্ট্রোডাকশন না দিয়ে চলো আজকের ভিডিও শুরু করি। শুরুতেই পিটারকে দেখি, যে স্পাইডারম্যানের দায়িত্ব পালন করার পাশাপাশি তার পার্সোনাল লাইফেও অনেক ভালো সময় কাটাচ্ছে। যেমন সে প্রত্যেক দিনই ঠিক টাইমে কলেজে যায় এবং প্রত্যেক বছরই ফার্স্ট হয়। আবার পিটার হচ্ছে এখন নিউ ইয়র্ক শহরে একমাত্র সুপারহিরো যাকে সবাই পছন্দও করে। আর এখন সে তার গার্লফ্রেন্ডের সাথেও রয়েছে। এইসবের কারণে পিটার অনেক খুশি ছিল। আর ম্যারেজেন এখন একজন সিঙ্গার হয়েছে, যার শো দেখতেই পিটার আসে, যেখানে হ্যারিও ছিল। এরপর শোয়ের শেষে পিটার হ্যারির সাথে দেখা করে বলে, আমি তোমাকে কিছু বোঝাতে চাই। হ্যারি বলে, তুমি যদি কিছু বোঝাতে চাও সেটি আমার মৃত বাবাকে গিয়ে বুঝাও। হ্যারি এই কথা বলছে কারণ সে জানতে পেরেছে তার বাবার হত্যাকারী স্পাইডারম্যান আসলে হচ্ছে পিটার। তাই হ্যারি রেগে সেখান থেকে চলে যায় এবং তার বাবার মৃত্যুর বদলা নেওয়ার জন্য তার বাবার বানানো ওই গ্রিন গবলিনের সিরামটি নিজের ওপর প্রয়োগ করে। এদিকে পিটার ম্যারিজেনের সাথে দেখা করে তাকে নিয়ে একটি জঙ্গলের ভিতরে আসে, যেখানে পিটার ও ম্যারিজেন একে অপরের সাথে গল্প করছিল। এরই মাঝে সেখানে একটি উল্কাপিণ্ড এসে পড়ে, যার ভিতর থেকে একটি সিম্বিয়টস বা ভেনম বের হয়। আর ম্যারিজেন ও পিটার যখন সেখান থেকে ফিরে যাচ্ছিল, তখনই ওই সিম্বিয়টসটি পিটারের মোটরসাইকেলের সাথে লেগে যায়, যেটি পিটার একদমই জানতে পারে না। এরপর পিটার তার আন্টির সাথে দেখা করে বলে, আমি ম্যারিজেনকে বিয়ের প্রস্তাব দিতে চাচ্ছি। যেটি শুনি আন্ট মে পিটারকে একটি আন্টি দিয়ে বলে, এটি দিয়ে তুমি ম্যারিজিনকে প্রপোজ করবে, দেখবে সে অনেক খুশি হবে। এই শুনে পিটার ওই আন্টি নিয়ে তার বাসায় ফিরে যাচ্ছিল। তখনই পথে হ্যারি নতুন গ্রিন গবলিন হয়ে এসে পিটারের ওপর আক্রমণ করে, যেটি দেখে পিটার হ্যারিকে বলে, তুমি এমন করছো কেন? হ্যারি বলে, আমি তোমাকে মেরে আমার বাবার মৃত্যুর বদলা নেব। এই শুনে পিটার হ্যারিকে জানায়, দেখো তোমার বাবা আমাকে মারতে গিয়ে নিজেই মারা গিয়েছে। কিন্তু হ্যারি পিটারে কোনো কথা না শুনেই তার ওপরে একের পর এক আধুনিক অস্ত্র দিয়ে আক্রমণ করে, যেগুলো থেকে পিটার কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয় এবং চালাকি করে হ্যারিকে নিচে ফেলে দেয়, যার কারণে হ্যারির মাথায় আঘাত লাগে। যেটি দেখে পিটার সঙ্গে সঙ্গে হ্যারিকে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে একজন অপরাধী ফ্লিন্ট মার্কো জেল থেকে পালিয়ে তার মেয়ের সাথে দেখা করতে তার বাড়িতে আসে। তখনই মার্কোর ওয়াইফ তাকে বলে, তুমি একজন অপরাধী, তুমি এখানে কেন এসেছো? মার্কো বলে, আমি কোনো অপরাধী নই, পরিস্থিতি আমাকে অপরাধী বানিয়ে দিয়েছে। আর আমি চাই আমার মেয়ে সুস্থ হয়ে উঠুক, এর জন্য আমি সব কিছু করতে রাজি। আসলে মার্কোর মেয়ের ক্যান্সার হয়েছে, যার চিকিৎসা করার জন্য টাকা চুরি করতে গিয়ে মার্কো পুলিশের কাছে ধরা পড়ে। তবে মার্কো রয় তাকে একজন অপরাধী বলে তার বাড়ি থেকে বের করে দেয়। তাই পুলিশ আবার মার্কোকে ধরার জন্য তার পিছু নেয়। তখন মার্কো পালিয়ে একটি আধুনিক গবেষণাগারে ঢুকে পড়ে, যেখানে মার্কো ভুলবশত একটি গবেষণা করার মেশিনের ভিতর পড়ে যায়। তখনই সায়েন্টিস্টরা ওই মেশিনটি চালু করে দেয়, এই জন্য মার্কো আর সেখান থেকে বের হতে পারে না। এর কিছুক্ষণের মধ্যেই মার্কোর শরীরের ভিতর বালু ঢুকে তার ডিএনএ পরিবর্তন হয়ে যায়। আর দেখতে দেখতে মার্কোর শরীর পুরোপুরি বালুতে পরিণত হয়ে বালুর সাথে মিশে যায়। তাই পুলিশ আর মার্কোকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন ওই বালুর ভিতর থেকে ধীরে ধীরে মার্কোর শরীর আবার গঠন হয়।
এবং সে তার মেয়ের ছবি দেখে ভাবে এবার যেভাবেই হোক আমি তার চিকিৎসা করার টাকা গোছ করব। এইদিকে ম্যারি জেন ও পিটার একসাথে হসপিটালে আসে হ্যারির সাথে দেখা করতে, যেখানেই ডক্টর পিটারকে বলে হ্যারির মাথায় আঘাত লাগার কারণে সে গত 2-3 বছরের ঘটনা ভুলে গিয়েছে। মানে হ্যারি এই অ্যাক্সিডেন্ট হওয়া থেকে তার বাবাকে কে মেরেছে এবং স্পাইডারম্যানকে এই সমস্ত ভুলে গিয়েছে, যেটি দেখে পিটার মনে মনে খুশি হয়, কারণ অ্যাটলিস্ট হ্যারি তাকে এখন একজন শত্রু নয়, বন্ধু মনে করছে। এরপর পিটার রেডিওতে শুনতে পায় একটি ক্রেন তার কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তাই পিটার সঙ্গে সঙ্গে স্পাইডারম্যান হয়ে ওই ক্রেনের কাছে গিয়ে দেখে ক্রেনটি তার কন্ট্রোল হারিয়ে একটি বিল্ডিংয়ে আঘাত করার কারণে পুলিশ কমিশনারের মেয়ে গুয়েন বিল্ডিংয়ের ওপর থেকে পড়ে যাচ্ছিল, যেটি দেখেই পিটার অনেক কষ্টে গুয়েনকে বাঁচিয়ে নেয়। তখনই একজন অ্যাডি ব্রক নামের ফটোগ্রাফার পিটারের ছবি তুলে বলে এই ছবি দেখলে জ্যামসন অবশ্যই পিটারকে বাদ দিয়ে আমাকে চাকরি দেবে। যেটি শুনেই পিটার স্পাইডারম্যানের ছবি নিয়ে তাড়াতাড়ি জ্যামসনের কাছে যায়, কিন্তু পিটারে যাওয়ার আগেই অ্যাডি জ্যামসনের কাছে স্পাইডারম্যানের ছবি কম দামে বেচে দেয় এবং অ্যাডির কথায় ইমপ্রেস হয়ে জ্যামসন তাকে চাকরি দিতে চায়। এই দেখে পিটার বলে আমি এখানে অনেক বছর ধরে কাজ করতেছি, তাই কেউ যদি চাকরি পায় সেটি হচ্ছে আমি। এটি শুনে জ্যামসন বলে এখানে একজনই চাকরি নিতে পারবে, তাই তোমাদের মধ্যে থেকে যে প্রথমে স্পাইডারম্যানকে চুরি করা বা অপরাধ করা অবস্থায় ছবি তুলে আনতে পারবে তাকেই আমি এখানে চাকরি দেব। এই শুনে পিটার অ্যাডিকে বলে স্পাইডারম্যান কখনই অপরাধ করতে পারে না। এই বলে তারা দুইজন সেখান থেকে চলে যায়। যাই হোক, গোয়েন এবং আরো অনেকেই যাদের স্পাইডারম্যান একবার হলেও উপকার করেছিল তারা সবাই মিলে স্পাইডারম্যানকে ধন্যবাদ জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে পিটার ও ম্যারি জেনও ছিল। তবে এখানে ম্যারি জেনের মন খারাপ, কারণ নিউজ পেপারে তার গান গাওয়া নিয়ে খারাপ লেখার কারণে তাকে গান গাওয়ার শো থেকে বের করে দিয়েছে। কিন্তু এই কথা ম্যারি জেন পিটারকে বলে না, কারণ পিটার স্পাইডারম্যান হওয়া নিয়ে অনেক ব্যস্ত ছিল, তার কি আর ম্যারি জেনের খবর নেওয়ার সময় রয়েছে। এই জন্য ম্যারি জেন একা অনুভব করছিল। তখনই ওই অনুষ্ঠানে হ্যারি এসে ম্যারি জেনের সাথে দেখা করে বলে আমি আগামীকাল তোমার শো দেখতে যাব। এই শুনে ম্যারি জেন হ্যারিকে তার শো থেকে বের করে দেওয়ার কথা বলে, যেটি শুনে হ্যারি ম্যারি জেনকে বলে তাই কি হয়েছে, তুমি আবার চেষ্টা করবে, কখনো থেমে থাকবে না, আমি তোমার পাশে আছি। এই টাইমে পিটার স্পাইডারম্যান হয়ে অনুষ্ঠানে স্টেজে আসে, যেখানে গোয়েন স্পাইডারম্যানকে কিস করে, যেটি দেখে ম্যারি জেনের অনেক খারাপ লাগে। অপরদিকে মার্কো মানে স্যান্ডম্যান তার মেয়ের চিকিৎসা করার জন্য টাকা চুরি করতে একটি ব্যাংকের গাড়ির ওপর আক্রমণ করে, যেটি দেখতেই পিটার এসে স্যান্ডম্যানের সাথে লড়াই শুরু করে, যেখানে স্যান্ডম্যান কিছুতেই পিটারের সাথে পেরে উঠছিল না, তাই সে পিটারের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর পিটার ম্যারি জেনকে বিয়ের প্রপোজ করার জন্য একটি 5 স্টার হোটেলে যায় এবং তার আন্ট মেরে দেওয়া ওই আন্টিটি সেখানকার ম্যানেজারকে দিয়ে বলে আমি যখন ইশারা করব তখন তুমি এই আন্টিটি ড্রিঙ্কের ভিতরে দিয়ে আমার কাছে পাঠিয়ে দেবে, আমি আমার প্রেমিকাকে এইভাবে ইমপ্রেস করব। এই বলে পিটার তার টেবিলে গিয়ে বসে পড়ে। এর একটু পরেই সেখানে ম্যারি জেন আসে, যার সাথে পিটার কথা বলতেই যাবে তখনই সেখানে গোয়েন এসে পিটারকে বলে আমি যে স্পাইডারম্যানের সাথে কিস করেছিলাম সেই ছবি কি তোমার কাছে আছে, যদি থাকে তাহলে সেটি তুমি ক্লাসে নিয়ে এসো, আমার লাগবে। এই বলে গোয়েন সেখান থেকে চলে যায়।
আর ম্যারি জেন এই সমস্ত কথা শুনে পিটারকে বলে, তুমি জানতে আমার খারাপ লাগবে, তারপরেও তুমি গোয়েনকে কেন কিস করলে? মনে হয় তুমি আমার কাছ থেকে দূরে যেতে চাচ্ছ। তাহলে ঠিক আছে, তুমি এখন গোয়েনকে নিয়েই থাকো, আমি চললাম। এই বলে ম্যারি জেন সেখান থেকে চলে যায়। তারপরেই কিছু ওয়েটার সেখানে পিটারের ওই আন্টি নিয়ে আসে, কিন্তু এখন এইসবে কোনো লাভ নেই। পিটার যা প্ল্যান করেছিল তা সব ভেস্তে গিয়েছে। এর পরের দিন পুলিশ পিটার ও তার আন্টিকে পুলিশ স্টেশনে ডেকে এনে বলে, আমরা যে আঙ্কেল বেনের হত্যাকারীকে ধরেছিলাম সে জেল থেকে পালিয়ে গিয়েছে। এখানেই পিটার জানতে পারে তার আঙ্কেল বেনের আসল হত্যাকারী হচ্ছে ফ্লিন্ট মার্কো, মানে ওই স্যান্ডম্যান। যেটি দেখে পিটার পুলিশের ওপর রেগে যায়, কারণ তাদের ভুলের কারণে পিটার ওই দিন অন্য কাউকে আঙ্কেল বেনের হত্যাকারী ভেবে ধরতে গিয়েছিল, যে নিজের ভুলে পা পিছলে বিল্ডিং থেকে পড়ে মারা যায়। যাই হোক, পিটার তার আঙ্কেল বেনের মৃত্যুর বদলা নেওয়ার জন্য স্পাইডারম্যানের স্যুট পরে রেডিও চালু করে বসে থাকে কখন সে ওই স্যান্ডম্যানের খবর পাবে এবং সে তাকে ধরবে। এভাবেই রাত হয়ে যায়। তখনই ওই সিম্বিয়টসটি পিটারের স্যুটের সাথে লেগে যায়, যার কারণে পিটারের স্পাইডারম্যানের স্যুট পুরোপুরি কালো হয়ে যায় এবং সে নিজেকে আগের থেকে অনেক শক্তিশালী অনুভব করছিল। এই জন্য পিটার পরের দিন ওই কালো স্পাইডারম্যানের স্যুট পরে মার্কোকে ধরতে একটি আন্ডারগ্রাউন্ড রেলপথে আসে, যেখানেই পিটার আর মার্কো একে অপরের সাথে লড়াই শুরু করে। আর এই লড়াইয়ের মাঝেই মার্কো নিচে কিছু পানির মাঝে পড়ে যায়। তখন পিটার দেখে মার্কো পানির ভিতরে গলে যাচ্ছে, কারণ সে বালু দিয়ে তৈরি। এই দেখে পিটার সেখানে থাকা একটি পানির ট্যাঙ্ক ভেঙে মার্কোর ওপর অনেক পানি ঢেলে দেয়। তাই মার্কো পানির সাথেই মিশে যায়, যেটি দেখে পিটার মনে করে মার্কো মারা গিয়েছে। তাই পিটার সেখান থেকে চলে আসে। অন্যদিকে হ্যারির সব কিছু মনে পড়ে যায়। তার বাবাকে স্পাইডারম্যান মেরেছিল, যে হচ্ছে পিটার। তাই সে পিটারকে মেরে তার বাবার মৃত্যুর বদলা নিতে চাইছিল। কিন্তু হ্যারি পিটারের সাথে লড়াই করে পেরে উঠবে না। এই জন্য হ্যারি প্ল্যান করে সে পিটারের প্রিয় মানুষকে দিয়ে তাকে কষ্ট দেবে। তাই হ্যারি ম্যারি জেনের ওপর আক্রমণ করে তাকে বলে, তুমি যদি পিটারকে জীবিত দেখতে চাও তাহলে তুমি পিটারের সাথে ব্রেকআপ করো। এই সমস্ত শুনে ম্যারি জেন বাধ্য হয়ে পিটারকে একটি পার্কে ডেকে এনে বলে, আমি তোমার সাথে থাকতে পারবো না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। আজ থেকে আমাদের রিলেশন এখানেই শেষ। পিটার বলে, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিতে চাচ্ছিলাম, তুমি এই রকম করতে পারো না। কিন্তু ম্যারি জেন তার কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। এগুলো শুনে পিটার মন খারাপ করে তার বন্ধু হ্যারির সাথে দেখা করে বলে, ম্যারি জেন আমার সাথে ব্রেকআপ করেছে, সে নাকি অন্য কাউকে ভালোবাসে। এই শুনে হ্যারি বলে, ম্যারি জেন অন্য কাউকে নয়, আমাকে ভালোবাসে। কারণ ম্যারি জেন যখন একা ছিল তখন তুমি তার পাশে ছিলে না, আমি তার পাশে ছিলাম। এবং তাকে যে শো থেকে বের করে দিয়েছে সেটিও তোমাকে বলেনি, আমাকে বলেছে। মানে ম্যারি জেন আমাকে ভালোবাসে। এই শুনে পিটারের অনেক খারাপ লাগে। তাই পিটার সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই পিটার লক্ষ্য করে হ্যারির আচরণে পরিবর্তন এসেছে, যেটি দেখে পিটার বুঝতে পারে হ্যারির সব কিছু মনে পড়ে গিয়েছে। এই জন্য পিটার ওই কালো স্পাইডারম্যানের স্যুট পরে হ্যারির সাথে দেখা করে বলে, তুমি ম্যারি জেনের সাথে কি করেছো? হ্যারি বলে, আমি কিছুই করিনি,
শুধু তার সাথে একটু ভালোভাবে সময় কাটিয়েছি। এই শুনে পিটার রেগে গিয়ে হ্যারির সাথে লড়াই শুরু করে। আর এই লড়াইয়ের এক পর্যায়ে হ্যারি পিটারের দিকে একটি বোম ছুঁড়ে মারে, যে বোমটি আবার পিটার উল্টে হ্যারির দিকে ছুঁড়ে মারে। ফলে বোমটি সেখানেই ব্লাস্ট হয়ে হ্যারি গুরুতর আহত হয়। কিন্তু যে পিটার এক সময় তার বন্ধুকে আঘাত করতে চাইছিল না, সেই পিটারই এখন তার বন্ধুর এই অবস্থা দেখে খুশি ছিল এবং তার আচার আচরণ আগের থেকে অনেক পাল্টে গিয়েছে। এখন সে নিজের ইচ্ছা মতো যা চায় তাই করে। এমন সময় পিটার দেখে একটি নকল স্পাইডারম্যানের ছবি দিয়ে অ্যাডি নিউজ পেপারে ছাপিয়েছে যে স্পাইডারম্যান টাকা চুরি করেছে। এই জন্য পিটার জ্যামসনের অফিসে গিয়ে অ্যাডিকে বলে, তুমি এমন কাজ কেন করলে? আমি এক্ষুনি জ্যামসনকে এইসব বলে দিচ্ছি। অ্যাডি বলে, তুমি এমন করলে আমি আর কোনো জায়গায় চাকরি পাবো না। তাই এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি আর এমন কাজ কোনোদিনও করব না। কিন্তু পিটার অ্যাডির কোনো কথা না শুনেই জ্যামসনকে ওই নকল স্পাইডারম্যানের ছবির কথা বলে দেয়। তাই জ্যামসন অ্যাডিকে সেখান থেকে বের করে দেয় এবং স্পাইডারম্যানের কাছ থেকে মাপ চেয়ে একটি নিউজ পেপার ছাপায়। এরপর পিটার গোয়েনকে নিয়ে একটি বারে যায়, যেখানে ম্যারি জেন একজন ওয়েটার হিসেবে কাজ করত। তবে পিটারকে গোয়েনের সাথে দেখে অ্যাডির অনেক খারাপ লাগে, কারণ সেও গোয়েনকে পছন্দ করে। কিন্তু পিটার ওই বারে গিয়ে ম্যারি জেনকে দেখানোর জন্য গোয়েনের সাথে ডান্স করতে শুরু করে, যেটি বুঝতে পেরেই গোয়েন সেখান থেকে চলে যায়। আর পিটার ওই বারেই কিছু লোকদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে, যাদের সাথে লড়াই করতে গিয়ে পিটার ভুলবশত ম্যারি জেনকে আঘাত করে, যেটি দেখে পিটার বুঝতে পারে সে ভুল পথে চলতেছে, যার জন্য দায়ী হচ্ছে তার ওই কালো স্পাইডারম্যানের স্যুট। এই জন্য পিটার একটি চার্জের ওপর এসে ওই স্যুটটি খোলার চেষ্টা করছিল। এই দিকে পিটারের ওপর রেগে অ্যাডিও ওই চার্জে এসে প্রার্থনা করছিল যাতে গড পিটারকে মেরে ফেলে, কারণ সে তার চাকরি ও ভালোবাসা দুজনকেই তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। ওইদিকে পিটার চার্জের ওপরে তার ওই কালো স্যুটটি খুলতে গিয়ে সেখানে থাকা একটি ঘন্টার সাথে বাড়ি খায়। মূলত সিম্বিয়টসরা অতিরিক্ত সাউন্ড সহ্য করতে পারে না, তাই সিম্বিয়টসটি পিটারের শরীর থেকে নিচে পড়ে যাচ্ছিল। তখনই অ্যাডি সেখানে ওই ঘন্টার আওয়াজ শুনে আসে, যার কারণে সিম্বিয়টসটি অ্যাডিকে তার নতুন হোস্ট বানায়। আর এখানেই তৈরি হয় নতুন ভেনম। অপরদিকে মার্কো, যে এখনো জীবিত ছিল, সে পানির ভিতর থেকে আবার তার আসল রূপে আসে এবং পিটারকে খুঁজতে শুরু করে। তখনই তার সাথে অ্যাডি দেখা করে বলে, আমি জানি তুমি স্পাইডারম্যানকে খুঁজতেছো, কারণ সে তোমার মেয়েকে চিকিৎসা করার কাজে বাধা দিচ্ছে। আর আমিও স্পাইডারম্যানকে মারতে চাই। তাই চলো আমরা দুজন এক হয়ে যাই, তাহলে খুব সহজেই স্পাইডারম্যানকে মারতে পারবো। মার্কো বলে, আচ্ছা ঠিক আছে। এরপর অ্যাডি ম্যারি জেনকে কিডন্যাপ করে একটি বিল্ডিং এর ওপরে ঝুলে রাখে এবং স্পাইডারম্যানকে চ্যালেঞ্জ করে, পারলে এসে ম্যারি জেনকে বাঁচিয়ে নাও। যেটি দেখে পিটার প্রথমেই হ্যারির কাছে যায় সাহায্যের জন্য, কারণ সে একা দুইজনের সাথে লড়াই করতে পারবে না। কিন্তু হ্যারি পিটারকে বলে, তুমি আমার অর্ধেক চেহারা জ্বালিয়ে দিয়েছো, তুমি সাহায্য পাওয়ার যোগ্য নাও। এই শুনে পিটার একাই ম্যারি জেনকে বাঁচাতে যায়। তখন হ্যারির বাটলার তাকে বলে, আমি জানি তুমি তোমার বাবার মৃত্যুর বদলা নিতে চাচ্ছ, কিন্তু তোমার বাবা যেদিন মারা গিয়েছিল সেই দিন আমি তার বডিতে তার এই গ্লাইডারের ক্ষত দেখেছি।
মানে সে নিজের গ্লাইডারে নিজেই মারা গিয়েছে। যেটি শুনে হ্যারি বুঝতে পারে পিটার ঠিকই বলেছিল, সে তার বাবাকে মারেনি। তবে ওইদিকে পিটার একাই ম্যারি জিনকে বাঁচাতে গেলে মার্কো এবং অ্যাডি দুইজন মিলে পিটারকে প্রায় মেরেই ফেলবে। ঠিক এই টাইমে হ্যারি এসে পিটারকে বাঁচিয়ে নেয় এবং তারা দুইজন মিলে অ্যাডি ও মার্কোর সাথে লড়াই শুরু করে। আর এই লড়াইয়ের মাঝেই ম্যারি জেন নিচে পড়ে যাচ্ছিল। তখনই পিটার কোনো মতে ম্যারি জিনকে বাঁচিয়ে নেয়। তারপর হ্যারি মার্কোর সাথে লড়াই করে অনেক কষ্টে তাকে হারিয়ে দেয় এবং পিটার অ্যাডির সাথে লড়াই করছিল, যেখানেই পিটার কিছুতেই অ্যাডির সাথে পেরে উঠছিল না। তাই হ্যারি এসে অ্যাডির ওপর আক্রমণ করে, কিন্তু অ্যাডি হ্যারির কাছ থেকে তার গ্লাইডার ছিনিয়ে নিয়ে পিটারকে মেরে ফেলতেই যাবে। এমন সময় হ্যারি এসে পিটারকে বাঁচিয়ে নেয়। তবে এখানে হ্যারি গুরুতর আহত হয়, যেটি দেখে অ্যাডি হ্যারিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তখন পিটারের মনে পড়ে ভেনম অতিরিক্ত সাউন্ড সহ্য করতে পারে না, তাই সে কিছু স্টিলের পাইপ দিয়ে ভেনমকে বন্দি বানায় এবং অনেক জোরে জোরে আওয়াজ করে। ফলে ভেনম অনেক দুর্বল হয়ে যায়, যেটি দেখে পিটার অ্যাডিকে ভেনমের ভিতর থেকে বের করে নেয় এবং একটি বোম ভেনমের দিকে ছুঁড়ে মারে। এই দেখে অ্যাডি ভেনমকে বাঁচাতে আবার তার কাছে যায়। তখনই বোম ব্লাস্ট হয়ে অ্যাডি এবং ভেনম দুজনেই মারা যায়। এইসব দেখে মার্কো পিটারের সাথে দেখা করে বলে, আমি তোমার আঙ্কেল বেনের মৃত্যুর জন্য মাপ চাচ্ছি, কারণ ওই দিন আমি আমার মেয়ের চিকিৎসা করার জন্য টাকা চুরি করতে গিয়েছিলাম, যেখানেই আমার কাছ থেকে ভুলবশত আঙ্কেল বেনের গুলি লাগে, যেটি আমি একদমই চাইছিলাম না। এই শুনে পিটার বলে, আমি তোমাকে মাফ করে দিলাম, কারণ আমিও অনেক ভুল করেছি। তাই সবারই একবার ভুল ঠিক করার সুযোগ দেওয়া উচিত। এই বলে পিটার হ্যারির কাছে যায়, যেখানে ম্যারি জেন ও ছিল। আর এখানেই হ্যারি মারা যায়। এর কিছুদিন পর পিটার ম্যারি জেনের সাথে দেখা করে আবার তাদের রিলেশন শুরু করে। এখানেই এই কাহিনী শেষ হয়। তো বন্ধুরা, আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও। তাহলে আজকের জন্য বিদায়, দেখা হবে নেক্সট ভিডিওতে।